নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। এখন বাজারে দারুণ দারুণ আম পাওয়া যাচ্ছে। তো আমের রেসিপি ছাড়া কি ভালো লাগে? আজ আমি বানাবো ম্যাঙ্গো কেক, যেটা খুব কম উপকরণে বাড়িতে থাকা সামগ্রী দিয়ে এবং ময়দা নয় আটা দিয়ে এবং ওভেন নয় কড়াইয়ে বানাবো আজকের কেক। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং তোমরাও একদিন বানিয়ে দেখো অপূর্ব স্বাদের এই ম্যাঙ্গো কেক। তো এটা বানানোর জন্য যেটা করতে হবে, দুটো পাকা আম আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এরপরে ওটাকে পিস পিস করে কেটে বের করে নিয়েছি। ১ কাপ মতো আমের টুকরো নিয়েছিলাম। এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি মিশিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা এবার আমি মিক্সিং বাউলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এর সঙ্গে আমি মেশাবো 1/4 কাপ সাদা তেল এবং 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো এটা মেশানোর পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে তেলটা আমের সাথে ভালো করে মিশে যায়। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে মেশানো। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব 1 কাপ এবং 1/4 কাপ গমের আটা, ওই যেটা রুটি তৈরি করি আমরা, ওই আটা। আর এর সাথে নেব 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আজকের দুধের যে সরটা ওটা তুলে রেখেছিলাম, তো এই সরটা আমি এর সাথে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে দুধ চেক করে, এটা এখন খুবই ঘন আছে ব্যাটারটা, তো এটাকে আমি আরও নরম করতে হবে, পাতলা করতে হবে, যার জন্য আমি অল্প অল্প করে দুধ মেশাবো। এখানে প্রথমে আমি 1/4 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু আমার ব্যাটারটা থিক ছিল, তো সেই জন্য এর এর সাথে আরেকটু আমি দুধ মিশিয়েছি। ওই প্রায় 1/4 কাপের অর্ধেক কাপের একটু বেশি দুধ আমি এর সঙ্গে আর যোগ করেছিলাম। ব্যাটারটাকে একটু মোটাই রাখবো। আটার তৈরি ব্যাটার একটু মোটা রাখলে ভালো হয়। এদিকে ব্যাটার আমি মোটামুটি মিশিয়ে ফেলেছি। এরপরে আমি এদিকে কড়াইটা রেডি করে নেব। যার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব নুন। এই তলাটা যাতে ঢেকে যায় সেরম পরিমাণ নুন দিলেই হবে। এবং এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে ঢেকে প্রিহিট করার জন্য 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। এরপর আমি কেক টিনটাকে গ্রিজ করে নেব। প্রথমে 4 সাইডে ভালো করে তেল লাগিয়ে গ্রিজ করে নিচ্ছি। এটা সাদা তেল, ফ্লেভার ছাড়া তেল হলে ভালো হয়। তো এরপর আমি বাটার পেপার নিয়ে তলায় দিয়ে দিয়েছি এবং এটাকেও একটু গ্রিজ করে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে কোনো অসুবিধা নেই। একটু ময়দা ডাস্ট করে দিলে, আটা বা ময়দা ডাস্ট করে তেলের উপর ময়দা ডাস্ট করে নিলেই বাটার পেপারে কাজ করবে। এরপর আমি টুটি ফ্রুটি মেশাবো এর সাথে। তো টুটি ফ্রুটিটা যাতে তলায় একসাথে জমে না যায়, যার জন্য একটুখানি ময়দা নয় আটা এর সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর এই সিচুয়েশনে এর মধ্যে যোগ করলাম 1/2 চা চামচ ভিনিগার। ভিনিগার দিলে কি হয়, কেকটা ভীষণ স্পঞ্জি হয়। তো এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এই আমের কেকটার ব্যাটার আমি একটুখানি মোটাই রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের ব্যাটার। আর ভিনিগার দেওয়ার পর আমরা বেশিক্ষণ নাড়াবো না, এটাকে আর ফেটাবো না। এরপর এটাকে আমি গ্রিজ করা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং এটা ট্যাপ করে নেবো একটু, যাতে কোনো ভিতরে বাবলস না থাকে। এবারে আমি কিছু আমের টুকরো রেখে দিয়েছিলাম এটাকে গার্নিশ করার জন্য।
তো এই আমের টুকরোগুলোকে সাজিয়ে দিয়ে আমার 10 মিনিট এদিকে হয়ে গেছে। আমি এটাকে এর মধ্যে সাবধানের সঙ্গে দিয়ে দেবো। কড়াই খুব গরম বন্ধুরা, সাবধানে দিতে হবে। এরপর আমি ঢাকাটা দিয়ে দেবো এবং ঢাকার মধ্যে একটা এখানে ছিদ্র আছে যেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব এবং 30 থেকে 40 মিনিটের মধ্যে এটা কোনো কিছু না করে এটা হিট হতে থাকবে। এরপরে 30-40 মিনিট হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে দেখে নেব যে এটা হয়েছে কিনা। তো আমাদের রেডি হয়ে গেছে ম্যাঙ্গো কেক।